তাইওয়ান ইস্যুতে চীনের দুর্বলতা কম বেশি সবারই জানা। স্বশাসিত এই দ্বীপটি স্বাধীন হতে চাইলেও কিছুতেই তা হতে দিতে চায় না চীন। প্রয়োজনে তাইওয়ানকে একত্র করতে শক্তি প্রয়োগের চিন্তাও আছে শি জিনপিং সরকারের, কিন্তু এক্ষেত্রে বাদ সাধছে যুক্তরাষ্ট্র। গোপনে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে তাইওয়ানের সঙ্গে। এমনকি চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়েই এবার ফোন আলাপে ট্রাম্পকে সতর্ক করেছেন শি জিনপিং। আগামী এপ্রিলে চীন সফরের আগে 4 ফেব্রুয়ারি শির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, চীনের সঙ্গে সম্পর্ক এবং প্রেসিডেন্ট শির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। আমরা দুজনেই বুঝি এই সম্পর্ক ভালো রাখা কতটা গুরুত্বপূর্ণ। শির সঙ্গে ফোন আলাপে তাইওয়ান ইস্যু ছাড়াও সয়াবিন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন, ইরান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল ও গ্যাস কেনার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ট্রাম্পের। আলোচনার পর যুক্তরাষ্ট্র থেকে 2 কোটি টন সয়াবিন কেনার বিষয়টি বিবেচনা করছে চীন। ট্রাম্প শি ফোন আলাপ নিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক চীনের সঙ্গে, তাইওয়ানের সঙ্গে নয়, যা ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন শি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র তাইওয়ান অস্ত্র চুক্তি, যার মধ্যে রয়েছে উন্নত রকেট লঞ্চার, স্বচালিত হাউইটজার এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। এ নিয়ে বেইজিংয়ের উদ্বেগের কথা তুলে ধরেছেন শি। দ্বীপটির স্বাধীনতার পক্ষে ওয়াশিংটনের সমর্থন তাইওয়ান প্রণালীতে যে বিপজ্জনক ও সহিংস পরিস্থিতির দিকে ধাবিত করবে সেটিও মনে করিয়ে দিয়েছেন শি। ট্রাম্পকে সতর্ক করে শি বলেন, তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের যেমন নিজস্ব উদ্বেগ আছে তেমনি চীনেরও নিজস্ব উদ্বেগ রয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন শি, যেখানে বেইজিং ও মস্কোর সম্পর্ক নিয়ে প্রশংসা করে এই সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন এই 2 রাষ্ট্রপ্রধান।